দয়া করে শুনুন, আমার নাম মাসিন। আমি সুনান পলিটেকনিকের একজন ছাত্রী। দয়া করে আমি জানতে চাই কেন মুসলিম মহিলারা সবসময় তাদের চুল ঢেকে রাখে, এবং দ্বিতীয় প্রশ্নটি হলো কেন প্রস্রাব করার পর বা প্রস্রাবের পরে তাদের গোপনাঙ্গ পরিষ্কার করে। আমি যদি আপনার প্রশ্নটি সঠিকভাবে শুনে থাকি, আপনি বলেছেন কেন মুসলিম মহিলারা তাদের মাথা ঢেকে রাখে, ঠিক এটা কি আপনার প্রশ্ন? জি, দয়া করে বলুন। এবং কেন তারা প্রস্রাব করার পর তাদের গোপনাঙ্গ পরিষ্কার বা ধৌত করে? জি, সব সময়। আমি প্রথমে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব, তারপর প্রথম প্রশ্নে আসব। প্রস্রাব করার পর গোপনাঙ্গ ধোয়ার বিষয়টি মুসলিম পুরুষ এবং নারী উভয় করে থাকে, কারণ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক থাকি। আমরা যখন প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে টয়লেটে যাই, তখন আমরা পানি ব্যবহার করি যাতে কোনো ফোঁটা অবশিষ্ট না থাকে। আমি একজন মেডিকেল ডাক্তার হিসেবে বলছি, আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করুন, তারা বলবে শরীর যা প্রয়োজন মনে করে না তা বর্জ্য বা প্রস্রাব হিসেবে বের করে দেয়, আর এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই আপনি যখন প্রস্রাব করেন তখন কিছু ফোঁটা ভেতরে থেকে যায়। যখন আপনি পানি ব্যবহার করেন বা ধৌত করেন, তখন সেই ফোঁটাগুলো চলে যায়। এতে এটি আরও স্বাস্থ্যসম্মত হয় এবং ওই স্থানে চুলকানি বা নির্দিষ্ট কিছু রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই এটি স্বাস্থ্যবিধি, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি চিকিৎসার কারণেই করা হয়। এবং বোন, আপনার প্রথম প্রশ্নটি ছিল কেন মুসলিম মহিলারা মাথা ঢেকে রাখে। এর উত্তর হলো হিজাব বা পর্দার বিধান কোরআনে দেওয়া হয়েছে। তবে মহিলাদের হিজাবের আগে আল্লাহ পুরুষদের হিজাবের কথা বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30-এ বিশ্বাসী পুরুষদের বলতে বলেছেন যে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান বা শালীনতা হেফাজত করে। যখনই একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকায়, যদি তার মনে কোনো বাজে চিন্তা বা অশালীন ভাবনা আসে, তবে তার উচিত দৃষ্টি নিচু করা। এর পরের আয়াতে মহিলাদের হিজাব সম্পর্কে বলা হয়েছে। সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31-এ বিশ্বাসী নারীদের বলতে বলা হয়েছে যে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের শালীনতা হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রদর্শন না করে কেবল যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া, এবং তারা যেন তাদের ওড়না বা মাথার কাপড় দিয়ে তাদের বক্ষদেশ ঢেকে রাখে, এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে কেবল তাদের স্বামী, পুত্র, বাবা এবং মাহরামদের, যাদের সাথে বিবাহ নিষিদ্ধ, একটি বড় তালিকার সামনে ছাড়া। হিজাবের মূলত 6টি মানদণ্ড রয়েছে। প্রথমটি হলো সীমানা, যা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে ভিন্ন। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলার সম্পূর্ণ শরীর ঢাকা থাকতে হবে। কেবল যে অংশটি দেখা যেতে পারে তা হলো মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত। কিছু আলেম বলেন যে মুখমণ্ডলও ঢাকা উচিত, তবে সাধারণত একজন মহিলার সম্পূর্ণ শরীর ঢাকা থাকা উচিত, মুখ এবং হাত ছাড়া। বাকি 5টি মানদণ্ড পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সমান। দ্বিতীয়ত, তারা যে পোশাক পরবে তা যেন আটসাট না হয়, যাতে শরীরের গঠন বোঝা যায়। তৃতীয়ত, এটি যেন স্বচ্ছ বা পাতলা না হয়, যাতে ভেতরটা দেখা যায়। চতুর্থত, এটি যেন খুব জমকদার না হয়, যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চমত, এটি যেন বিপরীত লিঙ্গের পোশাকের মতো না হয়। এবং ষষ্ঠ